শুভ সকাল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি ঝুমা। সকালে ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দেখা যায়, কি ভীষণ ভালোই লাগে, তাই না? মন প্রাণ যেন সব জুড়িয়ে যায়। ছোটবেলায় এই জায়গাগুলো তেমন ভালো লাগতো না, কিন্তু এখন ইট পাথরের দেওয়ালের ভিতর থাকতে থাকতে এই সবুজে ঘেরা প্রকৃতির কাছে আসলে ভীষণ ভালো লাগে। মনে হয় এই জায়গাটাতেই যেন বসে থাকি। আর আমি যখনই বাড়িতে আসব, তখনই ঘুম থেকে উঠেই আগে এই জায়গাটা আসবো। আর এখন এই যে ধানগুলো হয়েছে, ধানগুলো কেবল পাকা শুরু করেছে, ভীষণ ভালো লাগছে, একদম সবুজে ঘেরা। আর এই পাশে একটা পুকুর আছে, পুকুরটাতেও মাছ দেওয়া। আর এই যে সাইডের এই পুকুরটা হচ্ছে বেশ বড় পুকুর, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই। আর এই পুকুরটাতে সবকিছু করা হয়। আগে আমাদের বাড়ির চারপাশটা প্রচুর গাছপালা ছিল, একদম সূর্যের আলো ভিতরেই ঢুকতো না, যার জন্য অন্য কোনো গাছপালাই লাগানো যেত না। তো এখন কিছুটা গাছপালা বাবা কেটে কমিয়েছে, যার জন্য এখন একটু সূর্যের আলো ভিতরটায় ঢুকে আর অন্যান্য গাছপালা লাগানোর সুবিধা হয়। বেশ অনেক রোদ দেখছি। আর এবার এসে দেখছি আরো বড় বড় দুটো গাছ বাবা কেটে ফেলেছে। আমাদের এই যে পাশের জমিটা, এখানে কোনো কিছুই হতো না। এই যে এখানে একটা বড় গাছ ছিল, যার জন্য কোনো কিছু লাগালেই এখানে হতো না, তাই জন্যই গাছটা কেটে ফেলেছে। আর আজকে চলে আসছি আমাদের বিলের জমিতে। বিলের জমিতে মাছ ধরা হচ্ছে। বিয়ের পরে এসেছি, আর বিয়ের পরে আর আসা হয়নি। প্রায় এই যে 5 বছর পরে চলে এলাম, সবাই মিলে, দুই ছেলেকে নিয়ে, ছেলের বাবাকে নিয়ে। দুই ছেলে হচ্ছে, একটা আমার, একটা দিদির ছেলে। তো ওদেরও ভীষণ ভালো লাগছে, যদিও প্রচন্ড রোদ। আর এই যে ঘেরেতে চলে এলাম। ঘেরে শশা গাছ লাগিয়েছে আমার দাদা, মানে আমার জ্যাঠাতো ভাই, ও লাগিয়েছে। বাবা তো আর এখন পারে না, বাবা এখন আসেই না এখানে বলতে গেলে। এই যে মাছ ছেড়েছে, মাছের খাবার দিতেও আসে না। বাবার এখন বয়স হয়ে গেছে, তো এখন আর পারে না। তো ভীষণ ভালো লাগে এখানটাতে আসার পরে। আর দেখছি নতুন নতুন অনেক গাছ লাগিয়েছে এখানে। আর এই যে আমার ছেলে গাছে উঠেছে, আর বড় ছেলে পাশে দাঁড়িয়ে আছে। আর ছেলের বাবা ধরে দাঁড়িয়ে আছে যাতে না পড়ে। ও আসলে গাছে উঠবে, জলের ভিতরে নামবে, কাদায় নামবে। মানে গ্রামে আসলে ও যে গ্রামের পরিবেশটা, সবটুকুই ওকে উপভোগ করার জন্য বলি। যে শহরে থাকলে তো আর এগুলো পারে না। কি সুন্দর শশা গাছ হয়েছে, তাই না? দেখতে কি ভালো লাগছে। আসেন নিচটা দেখাই, নিচ দিয়ে দেখতে আরো ভীষণ সুন্দর লাগবে। কি সুন্দর লাগছে, তাই না? কচি কচি শশা ধরেছে, যাওয়ার সময় বেশ অনেকগুলো তুলে নিয়ে যাব। আর এখন আগে খেয়ে নিই, একদম গাছ থেকে ফ্রেশ ফ্রেশ কচি শশা তুলে খাওয়ার মজাই আলাদা। আর শশার ফুলগুলো না, দেখতেও আমার ভীষণ ভালো লাগে। কি ভীষণ সুন্দর, তাই না? দেখতে লাগছে। আর এখনটা হচ্ছে এই সিজনে শশা লাগানো হয়েছে। শীতের সিজনে টমেটো চাষ করা হয়। টমেটোও নাকি আজকাল স্টক করে, যার জন্য টমেটো চাষ করাটাও একটু কমিয়ে দিয়েছে। ঢেঁড়স হয়, তারপরে করলা হয়, বিভিন্ন সবজি হয় আমাদের এই এলাকায়। আগে না প্রচুর সবাই মাছ চাষই করতো, এখন মাছ চাষের সাথে সাথে অন্যান্য সবজির চাষও করে। এত সুন্দর শাক দেখে আর বসে থাকতে পারলাম না, ভাবলাম যে শুধু শুধু বসে থাকবো, শাকগুলো তুলেই নিই। আর কি সুন্দর শাক, তাই না? আমাদের এলাকায় এগুলোকে বলে মালঞ্চ শাক, কোথাও কোথাও এগুলোকে ছেঁচি শাক বলে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেশি করে একটু পেঁয়াজ রসুন, একটু চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয়, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর আমার মা এটাকে অন্যরকম ভাবে রান্না করে। মানে হচ্ছে, এটাকে এভাবেই তুলে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবে। কচু শাক যেমন একদম গলে যায়, একদম ওরকম ভাবেই গলে যাবে। তারপর পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বেশ ভাজা ভাজা করা হবে। আমার তিন বাবা বসে বসে কলা খাচ্ছে। ওদেরকে অল্প করে খাইয়ে নিয়ে এসেছিলাম, যে যেতে যদি দেরি হয়ে যায়, মাছ ধরতে ধরতে তো অনেকটা দেরি হয়ে যাবে, ওদের খিদে পেয়ে যাবে। যার জন্য অল্প করে খাইয়ে নিয়ে এসেছি, আর কলা নিয়ে এলাম, যে ফাঁকে একটু কলাও খেয়ে নেবে। আর এই যে জেলেরা মাছ ধরতে নেমে গেছে। এর আগে দাদার ঘেরে মাছ ধরেছে, এখন আমাদের ঘেরে নেমেছে। কল্লোল বাবু গাছ থেকে শশা তুলেই খাওয়া শুরু করে দিয়েছে। আসলে ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়ার মজাটাই অন্যরকম।
জাল প্রায় তুলে ফেলেছে। এর আগে একবার মাছ ধরেছে। তো আমি আসছি, বললাম যে বাবাকে যে মাছ ধরতে, তাহলে আমি কিছু নিয়ে যেতে পারবো। নিজেদের ঘেরের মাছ সত্যিই অন্যরকম স্বাদ, যার জন্যই বাবা ধরেছে যে যা পাই সেটাই নিয়ে যেতে পারবো। আর সেই সাথে দিদিও আসছে, দিদি আমি দুজনেই নিয়ে যেতে পারবো। হাঁড়িতে নাকি হবে না, বস্তাও দিতে হবে, যার জন্য আমরা এপাশ থেকে বস্তাটা ছুঁড়ে দিল কল্লোল। আর বাবা ওখান থেকে নিয়ে যাবে, ভিতরে যাওয়া যাচ্ছে না, অনেক কাদা তো, যার জন্য দূর থেকেই দিতে হচ্ছে। এবার কল্লোলও নেমে পড়েছে। ওর ভীষণ ভালো লাগে এইসব মাছ ধরা, এই যে প্রকৃতির কাছে আসলে ওরও ভীষণ ভালো লাগে। তাই আর ও পাড়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, ও নেমে পড়েছে। আর ওকে নামা দেখে আমার ছেলেও দেখেন পাশ থেকে গুটি গুটি পায়ে ও নামতে শুরু করে দিয়েছে। বাপ ছেলে দুজনেই ভীষণ পছন্দের এই যে প্রকৃতি। আজ তবে এখানেই রাখছি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।